ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এই জনপদের মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। নদীর হিংস্র থাবায় মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে শত বছরের বসতভিটা, আবাদি জমি, স্কুল, কলেজ ও ধর্মীয় উপাসনালয়। বাস্তুভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। গত কয়েক দশকে উড়িয়া ইউনিয়নের আয়তন অর্ধেকেরও বেশি সংকুচিত হয়ে এসেছে। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি ও শত শত বসতবাড়ি। মানচিত্রের পাতা থেকে ক্রমশ মুছে যাচ্ছে এই ইউনিয়নটি। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের অনেকেই এখন অন্যের জায়গায় বা বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নদ নদীর গতিপথ পরিবর্তনের ফলে ফুলছড়ির মতো এলাকাগুলো আজ অস্তিত্ব সংকটের মুখে। স্থানীয়রা বলছেন, শুধুমাত্র বালির বস্তা ফেলে এই ভাঙন ঠেকানো সম্ভব নয়। এখানে প্রয়োজন নদীর ড্রেজিং এবং দীর্ঘমেয়াদী টেকসই নদী শাসন ব্যবস্থা। উড়িয়া ইউনিয়নের অস্তিত্ব টিকিয়ে রাখতে দ্রুত সরকারি উদ্যোগ এবং স্থায়ীভাবে সিসি ব্লক দিয়ে নদী শাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিঘে বিঘে চলে যাচ্ছে, কষ্ট করি 15-17 জন বাড়ি ঘর দূর ভাঙি, তাও কই থুসিয়তি শাকসবজি করি বাঁচেছি চলবো নিয়ে, সেখানেও আজকে চলে যাচ্ছে। এখন যে বাড়ি ঘর দুয়ার অসহায় হয়ে গেছি, কোথায় যাই কোথায় না যাই। যাই হোক, কারণ সরকারে যদি করে তাহলে আমরা কিছু বাঁচতে পারি। যেভাবে নদী ভাঙতেছে মনে হয় আমরা আর মনে হয় এক আধ মাস এই জায়গায় থাকতে পারবো না ওর ইউনিয়নত। আমাদের তো আর মনে করেন অন্য ওখানে জায়গা নাই যে ওইখানে যে আমরা ঘর বাড়ি করবো। সরকারের কাছে দাবি যেটুকু আর কি আছে এইটুকু জানি সরকারে বাঁচায়। একটা চাপ আছে, চাপটা পড়লে আমাদের ঘরটা যাচ্ছে। আমাদের একটাই যে আমরা সরকার জানি আমাদের এই নদীটা বাঁধে দেয়। আমাদের সরকারের প্রতি একটা দাবি, আমাদেরকে জানি নদীটা তাড়াতাড়ি করে বাঁধে দেয়। আমরা কোথায় যাব? এই ইউনিয়নটা তো আমাদের ভাঙ্গে গেছে, যেটুকু আছে এইটুকু জানি আমাদের সরকার তাড়াতাড়ি জানি করে আমরা জানি থাকতে পারি এই জায়গায়। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ফুলছড়ি উপজেলায় ইতিমধ্যেই একটি প্রকল্প অনুমোদন হয়েছে। সম্প্রতি ঠিকাদারও নিয়োগ করা হয়েছে এবং চলতি অর্থবছরেই কাজ শুরু হবে। ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে রতনপুরে ইতিমধ্যে একটি প্রকল্প অনুমোদিত হয়েছিল। আমাদের রিসেন্টলি ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এই অর্থ বছরে কাজ শুরু হবে। ওখানে 2430 মিটারের সিসি ব্লক এর কাজ হবে, পাশাপাশি 5টি গ্রোয়েন নির্মাণ হবে। আশা করা যায় প্রকল্পটি কাজ সমাপ্ত হলে এলাকাটি ভাঙনমুক্ত হয়ে যাবে। ব্রহ্মপুত্রের বিধ্বংসী ভাঙনে কালের বিবর্তনে মানচিত্র থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে এক একটি জনপদ, আর সাথে হারিয়ে যাচ্ছে হাজারো মানুষের স্বপ্ন এবং স্মৃতি। এই অবস্থায় ভুক্তভোগীদের একটাই প্রশ্ন, নদী পারের মানুষদের এই দীর্ঘশ্বাস কি কেউ শুনবে? গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।